খুশি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাইয়ের রক্তের বদনাম দিতে হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম যে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে অমৃত ভোট দেন, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং আমাদের দেশকে আমরা গড়ে তুলবো। আমাদের দেশ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয় 23 বছরের পুরনো ইতিহাস, বাংলার রক্তরে, বাংলার মানুষের রক্ত ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, দেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনের জয়লাভ করে আমরা বইতে বুঝতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গুম করে রেখেছিল। 1956 সালে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের প্রথম হওয়ার পর যখন আমার সরকার ছিলেন তখন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর গীতা নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট দিয়ে আগামীর সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানি পার্টির মেজরিটির নেতা হিসেবেও তাকে অনুরোধ করলাম যে আপনি 7 ডিসেম্বর জাতির পরিষদের অধিবেশন দেন। কিন্তু